হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি পুরনো দিল্লির তাসলা চিকেন। এখানে আমি আমার লেবু গাছ থেকে একটা লেবু ছিঁড়ে নিচ্ছি। ওই যে লেবু গাছের ভিতরে একটা পাখির বাচ্চা, একে তো দেখিনি। ওই যে পাশে পাশে ছোট্ট, ওই যে নিচে পাশের টপে ছোট্ট একটা পাখির বাচ্চা। তা আমি এখন লেবুটা নিয়ে নিচ্ছি। ভিডিও করার সময় দেখলাম, আগে তো দেখিনি, এখন দেখলাম। লেবু ছিঁড়ে নিলাম। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি হচ্ছে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কাকে সব জল ছাড়া পেস্ট। এখানে আদা পেস্ট, আদাটা আর কি গোলমরিচ পেস্টের পরে করেছি, এই জন্য এরকম রঙ হয়েছে। রসুন, গরম মশলা, এটা হচ্ছে গোলমরিচ পেস্ট গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে চাট মশলা। আরও বাকি যেগুলো লাগবে এগুলো পরে দিয়ে দিয়ে দেখাবো। দই লাগবে, বাটার লাগবে, এগুলোকে আমি পরে দিয়ে দিয়ে দেখাচ্ছি। এখানে চিকেনটাকে নিয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে আমি সব মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে লবণ আর হলুদ দিচ্ছি। এখানে কোনো তেল ব্যবহার করব না, আর পেঁয়াজও দেব না। আর এখানে আদা পেস্ট দিয়ে দিলাম। গোলমরিচ পেস্ট করার পরে করানো হয়েছে দেখে এটা রঙটা এরকম হয়ে গেছে। আর এখানে রসুনটাকে থেতো করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এখানে ইয়েলো মরিচ লাগে, কিন্তু ইয়েলো মরিচ তো আমার কাছে নেই, সেজন্য আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োই দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম। আর এটা গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হচ্ছে চাট মশলা। সব কিছু দিয়ে এখন এর মধ্যে কাগজি লেবুর হাফটা রস দিয়ে দিচ্ছি। হাফ লেবুর রসটা দিয়ে দিলাম, অর্ধেক লেবুর। এখন এর মধ্যে 2 টিস্পুন বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে চিকেনের মধ্যে ঢুকিয়ে দেব। খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেব। ভালো করে মাখিয়ে নিয়ে এখন এটাকে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। এখন এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি। একটু বেশি করে বাটার দিতে হবে। বাটার দিয়ে আমি এখন এটা আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, কারণ যদি বাটারটা পুড়ে যায় বা উড়ে যায়, ওই জন্য একদম টিম টিম করে রেখেছি আঁচটাকে। আর এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে এখানে একদম পুরো ফ্রাই করে নেব, একদম পুরো, যাতে লেগে লেগে যায়, এরকম একটু পুরো পুরো হয়ে যায়। কারণ চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে, আর ফ্রাই করার আমার জিনিসও নেই। এখন এগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এক পাশটা হয়ে গেলে পরে আবার উল্টা পাশে
উল্টা পাশে করে নিব। একটু অল্প চিকেন দিয়ে করলে ভালো হতো, কিন্তু আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিচ্ছি। এদিকে দইকে আমি একটু ছেঁকে নিচ্ছি, দইয়ের জলটা বের করে দিচ্ছি। আর একটু দই দিয়ে দেব ছেঁকে নিয়ে। এখন এর মধ্যে আমুল ক্রিম দিয়ে দিচ্ছি, হাফ হাফ প্যাকেটের মতো আমুল ক্রিম দিয়ে দিলাম। আর দই আর আমুল ক্রিম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন চিকেনগুলোকে আমি এইভাবে রুটি ছাকার দুটো এরকম নিয়ে এইভাবে স্ট্যান্ড নিয়ে আমি এইভাবে এগুলোকে পুড়িয়ে নিচ্ছি, কারণ আমার কাছে তো ওটা নেই। এইভাবে আমি চিকেনগুলোকে সব ভেজে নিয়েছি। এখন এখানে একটা ছোট্ট প্যানের মধ্যে আমি এখানে বাটার গলিয়ে নিচ্ছি। অল্প আঁচে একটু নাড়াচাড়া করছি বেশি করে, কারণ আবার আগুন ধরে যেতে পারে। বাটারটা হয়ে গেছে, আর একটু বাটার লাগবে, হয়তো আর একটু বাটার দিতে হবে। এখন এর মধ্যে আমি সেই দই আর আমুল ক্রিম মিশানোটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আমার প্রায় হয়েই গেল। বন্ধুরা, তোমাদের যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে, তাহলে আমার তোমাদের সঙ্গে পরিচয় হবে এবং আমি জানতে পারবো তোমরা কোথায় থাকো। নতুন বন্ধু হবে, ভালো লাগবে। আমি ঘরোয়াভাবেই করছি, কারণ আমি তো ঘরের রান্না যেভাবে করি সেইভাবেই করছি। এখন এর মধ্যে আমি বাটারটাকে দিয়ে দিলাম। তাওয়ার নিচটা পুড়েই গেছে। বাটারটাকে দিয়ে এখন ভালো করে চিকেনের সাথে সব মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এভাবে আমার চিকেনটা হয়ে গেল। বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে কমেন্টস করো। এখন আমি এটাকে টেবিলে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। নমস্কার।